থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কি বানাচ্ছি আজকে। হ্যাঁ, সফট ক্লে দিয়ে সেই ট্রেন্ডিং মিররটা বানাচ্ছি। যখন ট্রেন্ডিংয়ে ছিল এই মিররটা তখনও কিন্তু বানিয়েছিলাম। ওই পদ্ম পুকুরের মতো আর দেরি করিনি। আগের আয়নাটা কীরকম বানিয়েছিলাম সেটা আমি সাইডে ছবি দিচ্ছি, তোমরা দেখে নাও। আর জানো তো, কিছুদিন আগেই এই আয়নাটা ভেঙে যায়। মা ফেলে দিতেই যাচ্ছিল, তখন আমি বললাম আয়নাটা রেখে দাও, কিছু একটা করব। মা বলল যাই কর না কেন, মুখ কিন্তু দেখবি না, কারণ ভাঙা আয়নায় নাকি মুখ দেখতে নেই। আচ্ছা, মা তো বলল এই আয়নায় মুখ দেখা যাবে না, কিন্তু যদি আমি আয়নাটাকে নতুন করে সাজাই তাহলে তো মুখও দেখা যাবে আর আয়নাটা দেখতেও বেশ সুন্দর লাগবে। যেমন ভাবা তেমন কাজ। তাই আমিও বসে পড়েছি আয়নাটাকে নতুনভাবে সাজাতে। আর আগের আয়নাটায় তো দেখলে শুধুই ফুল দিয়ে সাজিয়েছিলাম, কিন্তু এইবার একটু অন্যরকম করার চেষ্টা করছি। সফট ক্লে দিয়ে কিছু কিউট কিউট জিনিস বানিয়েছি, যেমন পিৎজা, পান্ডা, সূর্যমুখী ফুল, তরমুজ, গাজর, আনারস, আর পদ্ম ফুলের যেই মাছটা দিয়েছিলাম সেই মাছটাও কিন্তু বানিয়েছি। এরকম আরও অনেক জিনিস বানাতে হয়েছে। আর জানো তো, এই মিররটা বানাতে আমার প্রায় 3 ঘন্টা সময় লেগেছে, যেহেতু অনেক ছোট ছোট জিনিস বানাতে হয়েছে। আর ডেনড্রাইট আঠার সাহায্যে এই ছোট ছোট জিনিসগুলো আমি মিররে আটকিয়েছি। আগের বার ফেভিকল ইউজ করেছিলাম, কিন্তু সব কিছুই খুলে খুলে পড়ে যাচ্ছিলো, এই জন্য আমি ডেনড্রাইট আঠাটাই ইউজ করেছি। এবার খুব ভালোভাবে আটকে গেছিলো। আর ফাইনাল লুকটা দেখার জন্য আমি কিন্তু খুব এক্সাইটেড ছিলাম। আমার কিন্তু বেশ ভালো লেগেছে ফাইনাল লুকটা। আচ্ছা, তোমাদের কেমন লাগলো সেটা জানিও কমেন্টে। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই সাপোর্ট করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।